খুব অত্যাচার করতো, মেয়েরা সব যেত পাল্টি থেকে নামিয়ে অত্যাচার করতো, লোকের মেয়ের অত্যাচার করতো, ওরা করে তারপরে আবার ধ্বংস হয়ে যায়। তো বন্ধুরা দেখো এই জায়গাটায় নামছি, নেমে তোদের দেখানোর চেষ্টা করছি অনেকখানি গর্ত এটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো কেমন আছো তোমার সবাই? আই হোপ তোমরা সকলে ভালো আছো। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি হুগলির বালির কুখ্যাত জমিদার মুন্সিবের সেই জমিদারির ডিটেল বর্তমানে যে ভগ্নস্তূপ যে অবস্থায়, সেই অবস্থা তুলে ধরে দেখাতে। বর্তমানে দেখতে গেলে এই জমিদারি প্রায় অষ্টদশকের শেষের দিক থেকে শুরু করলে এবং এখনও পর্যন্ত যেটা ক্যালকুলেশন করলে দেখা যাবে 2 দশকেরও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। তো চলো আজকে আমরা দেখাবো সেই জমিদারি কি ঘটনা ঘটেছিল, বাকি তার যে টোটাল যে পারপাসটা এখন কি অবস্থায় সেটা আজ তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো সেটা ভিডিওটা শুরু করার আগে তো চলো প্রথম থেকে একবার স্টার্ট করা যাক। ওকে বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি এক ঐতিহাসিক কাহিনীকে তুলে ধরতে এই ভিডিওর মাধ্যমে। সেটি হলো আজ থেকে প্রায় 500 বছরের পুরানো কুখ্যাত এক জমিদারের কথা, যেখানে অভাবের তাড়নায় কর দিতে না পারা গরিব প্রজাদের উপর করা হতো নির্মম অত্যাচার এবং লাঠিয়ালদের দ্বারা জমিদার কুঠিরে তুলে এনে নৃশংসভাবে হত্যা করে গুপ্ত সুড়ঙ্গে ফেলা দেওয়া হতো। খোঁজ পেত না তার পরিবার কোনোভাবেই। হ্যাঁ বন্ধুরা, এটি হলো হুগলি জেলার বালির কুখ্যাত জমিদার মুন্সিব। শোনা যায় এই জমিদার ছিল খুবই অত্যাচারিত। গরিব প্রজাদের প্রতি অত্যাচার ছাড়াও বাংলার মহিলারাও পেত না রেহাই। এরকম কুকর্ম ও পাপের ফলে একসময় তার জমিদারি ধ্বংস হয়ে যায়। সেই জমিদার বাড়ির সামনে দিয়ে একসময় মানুষ তো দূরের কথা, পিঁপড়ে পর্যন্ত যাবার সাহস পেত না, কিংবা ভুল করে কেউ চলে গেলেও তাকে আর ফিরে আসতে হতো না। সেই রকমই এক ঐতিহাসিক কাহিনী নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, তোমাদের বন্ধু অমিত। সো দেখতে থাকো। শিবকুঠি, সেটা মানে কোন দিকে? এখান থেকে বাঁ দিকে ঢালটা উঠি নিয়ে পড়বে, এমে যে পিচ ধরবে ডান দিকে দিয়ে যাবে, যে পাশে বল খেলা মাথায় দিয়ে। ওকে, ধন্যবাদ। বন্ধুরা, এই মুহূর্তে আমরা হাজির হয়েছি সেই কুখ্যাত জমিদার মুন্সিবের রাজবাড়িতে, বর্তমানে যা ভগ্নপ্রায় অবস্থায়। এখন আমরা এই জমিদার বাড়ির মধ্যে প্রবেশ করব এবং ভেতরে কি অবস্থা হয়ে আছে এবং কি আছে তা পুরোপুরি তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, এই হলো বর্তমানে জঙ্গলময় ভগ্নপ্রায় অবস্থায় পড়ে থাকা জমিদার মুন্সির শিবকুঠির, যেখানে আজও জমিদার বাড়ির কিছু কেমন অংশ অক্ষত অবস্থায় পড়ে আছে। শোনা যায় এই শিবকুঠির নিচে ইঁদুর গর্তের মতো সুড়ঙ্গ বর্তমান, তবে এর মধ্যে একটি সুড়ঙ্গ চলে গিয়েছে বর্ধমান জমিদার বাড়িতে, আর একটি 2 থেকে 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত দ্বারকেশ্বর নদীতে পৌঁছে গিয়েছে, যেখানে গঙ্গা পুজো দেওয়া হতো। তবে লড়াই চলাকালীন নিজেদেরকে রক্ষা করার জন্য এইসব সুড়ঙ্গ ব্যবহার করতেন এই জমিদার। বন্ধুরা, এই হচ্ছে জমিদার বাড়ির টোটাল দালান দুয়ার। বন্ধুরা, এই হচ্ছে জমিদারের মেন যে দুয়ারটা, অর্থাৎ বাড়ির দেওয়ালে বীজখানে এই দুয়ারটি, এবং এখানে বসে বৈঠকখানাটি জমিদার শুরু করত। হ্যাঁ বন্ধুরা, এই হলো জমিদার বাড়ির দালান দুয়ার, যেটি এখন টোটালি ভগ্ন অবস্থায় পড়ে আছে, এবং এই জমিদার বাড়ির সুড়ঙ্গগুলি এমনভাবে করা হয়েছে ঠিক যেন এক একটি গলক ধাঁধার মতো, যেগুলি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। মাটি দিয়ে টোটালি এখানে ভরি দেওয়া হয়েছে জায়গাটাতে, যাতে সেই সুড়ঙ্গে পড়ে গিয়ে
কোনো একটা অঘটন ঘটতে পারে। বন্ধুরা, এক ক্ষেত্রে যে বলা যায় যে জমিদার বাড়ির যে সেফটি, যে ওদের যে গুপ্ত কক্ষ যে থাকে, এটা সত্যি একদম 100%, সত্যিটা 100%। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি একটা সুড়ঙ্গের মধ্যে এসে হাজির হয়েছি, যেটা এখনই তোমাদেরকে আমি দেখালাম। আর উপরটা দেখো। আর এই হলো বর্তমানে জমিদার বাড়ির বর্তমান অবস্থা। তবে গ্রামবাসীর মুখে শোনা যায় এটি একটি অভিশপ্ত জমিদার বাড়ি। তবে এই জমিদার বংশের আজও কোনো বংশধর জন্মায়নি বলে শোনা গিয়েছে। বন্ধুরা, এ হলো আরেকটি সুড়ঙ্গ কক্ষ, যে কক্ষটি বর্তমানে ভরিয়ে দেওয়ার কারণে গাছগাছালায় ভরে গিয়েছে। এখানে ওই যে গুপ্ত সুড়ঙ্গ তাকে তো বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ সেই গুপ্ত সুড়ঙ্গের মধ্যে যেসব প্রজাদেরকে নিয়ে এসে হত্যা করতো সেই সুড়ঙ্গের মধ্যেই ফেলে দেওয়া হতো, যার কখনোই কোনোদিন হদিস পেত না। সেই গুপ্ত সুড়ঙ্গ আজ বর্তমানে টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। আর সেই গুপ্ত সুড়ঙ্গ তোমাদেরকে আমি দেখাবো, কিন্তু হয়তো প্রবেশ করতে পারবো না, বাট সেই জায়গাটা আমি তোমাদেরকে তুলে দেখাবো। বন্ধুরা, এতক্ষণ তোমাদেরকে জমিদার বাড়ির একতলায় ঘোরালাম, এবার দেখাবো একতলার মেন সেই গোপন সুড়ঙ্গ, যেখানে প্রজাদের মেরে ফেলে দেওয়া হতো। যে সুড়ঙ্গের একটি সুড়ঙ্গ চলে গিয়েছে ওপর দিকে এবং আরেকটি মাটির তলার দিকে। তো বন্ধুরা, প্রচুর অন্ধকার দেখতে পাচ্ছ, লাইটটা একবার অফ করে দিয়ে তোমাকে দেখাই। দেখো, প্রচুর অন্ধকার। এই হলো উপরে যাওয়ার সেই সুড়ঙ্গ রাস্তা, যে সুড়ঙ্গ রাস্তাটি কিছুটা গিয়ে বর্তমানে একটি জায়গায় গিয়ে থেমে গিয়েছে। হাতেও থেমে গিয়েছে নাকি নিচের দিকে চলে গিয়েছে তা বোঝা অসম্ভব ব্যাপার। এই হলো সেই মেন সুড়ঙ্গ, যেটি মাটির তলার দিকে চলে গিয়েছে। তো বন্ধুরা দেখো, এই জায়গাটায় নামছি, এটা তোদের দেখানোর চেষ্টা করছি। অনেকখানি গর্ত এটা, শিবশঙ্কর। আরে বাপরে। তো বন্ধুরা, এই হচ্ছে সেই গোপন সুড়ঙ্গ রাস্তা। এই হচ্ছে মেন সুড়ঙ্গ, যেখানে দেখছো আরশোলা, টিকটিকি সব বসে আছে, বাদুর দেখতে পাচ্ছ। কারণ এখানে লাইটটা না জ্বালালে কোনো মতেই বোঝা যাবে না। আর এই হচ্ছে এখানে টোটাল ইট দিয়ে ভরে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। কারণ টোটাল ইট দিয়ে এখানে ভরে দেওয়া হয়েছে। এই হচ্ছে মেন যে গোপন সুড়ঙ্গ। যেসব প্রজারা জমির কর দিতে পারতো না, তাদেরকে নিয়ে এসে জমিদার বাড়িতে নিয়ে এসে তাদেরকে এই গোপন সুড়ঙ্গেতে মেরে ফেলে দেওয়া হতো। এবং সেই সঙ্গে বন্ধুরা, এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কুকীর্তি শোনা গেছে, সেই কুকীর্তি ঘটনা আমি তোমাদেরকে শোনাবো এই মুহূর্তে। বাট তার আগে টোটাল জমিদারি মহলটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। সেই ঘুরিয়ে দেখানোর পরেই আমি তোমাদেরকে কুকীর্তির যে কথা, সেই কথা আমি তোমাকে জানাবো। তো দেখতে পাচ্ছ হাতে আমার একটা লাইট আছে, সেই লাইট জ্বালাম সেই গোপন সুড়ঙ্গে নেমে পড়েছি। তো এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এখানে বাদুর, আরশোলা দেখতে পাচ্ছ, এই যে বসে আছে। দাঁড়া বাবা, চলো এখন আমরা ফিরে যাই। সাপোর্ট নিতে হবে। অলরেডি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসলাম। তো এখন আমরা যাব সেই জমিদারি যে মহল, সেই মহলে আমরা উপরে যাব। তো উপর থেকে গিয়ে দেখাবো তোমাদেরকে। বন্ধুরা, এবারে আমরা যাব জমিদারের বাড়ি সেই 2 এবং 3 তলায়।
যদিও এখন চিলেকোঠাটি ভেঙে গিয়েছে, তাই চিলেকোঠাটি দেখাতে পারলাম না। তবে এই চিলেকোঠাটি ভেঙে পড়ার কারণও আছে। শোনা যায় এই মুন্সিফ জমিদার বাড়ির পাশ দিয়ে এক ব্রাহ্মণ পালকিতে করে সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে যাচ্ছিলেন। তা খবর পেয়ে জমিদার মুন্সিফ লাঠিয়াল পাঠিয়ে সেই ব্রাহ্মণ স্ত্রীকে জমিদার বাড়ির চিলেকোঠায় তুলে নিয়ে চলে যায় এবং সাথে সাথে ব্রাহ্মণ জমিদার মুন্সির কাছে স্ত্রীকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। কিন্তু ওই যে কথায় আছে, ক্ষুধার্ত ব্যক্তির উদর না ভরা পর্যন্ত সে কারোর কথা শোনে না। তাই ব্রাহ্মণী বুঝতে পেরে তার স্বামীর কাছে আসার জন্য জমিদার বাড়ির চিলেকোঠা থেকে ঝাঁপ দেয় এবং তা প্রথম তলার দালান বাড়িতে এসে পড়লে হাড়গড় ভেঙে থেঁতো হয়ে গেলে মৃত স্ত্রীকে নিয়ে কাঁদতে কাঁদতে ব্রাহ্মণ পৈতা ছিঁড়ে অভিশাপ দেয়। আর তারপর থেকেই শুরু হয় জমিদার বাড়ির ধ্বংসলীলা। বন্ধুরা, আমরা চলে আসছি অলরেডি সেই তিনতলাতে। তিনতলা পরে আর কোনো অবস্থা নাই বাড়ির, সেই জমিদার বাড়ির কোনো আর অবস্থা নাই তিনতলার পরেতে, দেখতে পাচ্ছ। আর দেয়ালগুলো দেখতে পাচ্ছ, ওই দেয়ালগুলো বন্ধুরা কমসে কম 20 থেকে 30 ইঞ্চি করে মোটা দেয়াল, যাতে কোনো রকম শত্রুপক্ষ এসে কোনো কিছু আঘাত করে সেটাকে দেয়ালটাকে অতি সহজে না ভাঙতে না পারে। তো বন্ধুরা, ওই কক্ষেতে এখন আমরা যাব, দেখতে পাচ্ছ। তো ওইখানে গিয়ে আমরা দেখব যে ভিতরে কী আছে। তো চলো যাওয়া যাক। অলরেডি আমরা সেই নিচেতলা নেমে আসলাম। তো আমরা যাব এখন যে সেই জমিদার বাড়ির অন্য কক্ষে এখন আমরা যাব। তো চলো, কিন্তু কোনটাতেই যাবো খুঁজে পাচ্ছি না। দেখো বন্ধুরা, অলরেডি আমরা সেই কক্ষেতে আসার জন্য কতটা জঙ্গল, দেখো এই বনগুলো পেরিয়ে আমাদেরকে আসতে হচ্ছে। তো দেখো এদিকটা দেখো কি অবস্থা, এদিকটা দেখো কি অবস্থা, না পুরো শুধু জঙ্গলে ভর্তি হয়ে গিয়েছে। বাপরে, এখানে কি আছে? আরে বাপরে, আবার একটা সুড়ঙ্গ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আবার একটা সুড়ঙ্গের একটা সন্ধান পেয়েছি, দেখতে পাচ্ছ। তো চলো আমরা যাবো, এখন ভেতরে ঢুকবো। লাইটটা মারো। আরে বাপরে, এই সুড়ঙ্গ কোথায় গেছে? চেষ্টা করবো কতটা যাওয়া যায়। ও মাই গড, দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো আবার অন্ধকার। এইটা এসে এইখানে শেষ, লাইটটা দাও। আপনারা দেখতে পাচ্ছ এখানে শেষ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। তার মানে এইখান থেকে একটা কোনো সুড়ঙ্গ ছিল, যেটাকে বর্তমানে টোটালি ভরিয়ে দেওয়া হয়েছে। অলরেডি আমরা এখন দাঁড়িয়ে আছি সেই ভরে যাওয়া সুড়ঙ্গের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। দেখো কি অবস্থা। তো এখন আমরা যাবো সেই অন্য কক্ষে যাব। দেখতে পাচ্ছ এই একটা সিঁড়ি, এখন যাবো সিঁড়ি বেয়ে যাবো আমরা।
সিঁড়িগুলো খুবই সরু সরু এবং খাড়া, ভীষণ খাড়া এবং খুবই সরু সিঁড়িগুলো। আর সেই সঙ্গে সিঁড়িগুলোর অবস্থা বুঝতে পারছো কি, খুব অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সিঁড়িগুলো। কবিতা লাইটটা দেখাও, আর কিছু বুঝতে পারা যাচ্ছে না। দেখতে পাচ্ছ সিঁড়িগুলো কি অবস্থা হয়ে গেছে, ভীষণ ভীষণ খারাপ অবস্থা। অলরেডি আমরা এসে গেছি। এই হচ্ছে আমরা গিয়েছিলাম ওই কক্ষে গিয়েছিলাম, তো এখন আমরা অলরেডি আমার অন্য কক্ষে এসে গিয়েছি। তো এই দিকটা দেখি কি অবস্থা। তো চলো আমরা এখন যাই অন্যদিকে। এখানে পা দিতেও ভয় লাগছে। টোটালি এটা একটা ছাদের মতো করা আছে, এটা টোটালি ছাদের মতো করা আছে। প্লাস এই ছাদের এই জায়গাটা পা দিতেও ভয় লাগছে, বাই চান্স বলা যায় না ধস নিয়ে যেতে পারে যা অবস্থা। এখন সেই বর্তমানে গ্রামবাসীরা বসবাস করছেন এবং এখানে আজ পর্যন্ত কারো সাহস হয় না যে এখানে এসে নিজে বসবাস করে। আজও সেই জমিদারি পড়ে আছে সমস্ত অবস্থায়। তো চলো এখন আমরা যাব সেই জমিদারের অন্য কক্ষে চিলাকোঠায়। চলো তো বন্ধুরা এখন আমরা যাব সেই চিলাকোঠায়। ওরে বাপরে, কতখানি খাদ দেখতে পাচ্ছ, এটা পেরিয়ে যেতে হবে। আরে বাপরে, সাবধানে এসো, কি অবস্থা। তো চলো আমরা এখন যাবো সেই উপরতে। এখনো পর্যন্ত বন্ধুরা এই দেয়ালগুলো আজ পর্যন্ত দেখতে পাচ্ছ মাঝে আছে কোনো একটা সিমেন্ট, অ্যাকচুয়ালি সিমেন্ট না, আজও অক্ষত অবস্থায় পড়ে আছে। এখানে অবস্থাটা একদমই খারাপ, বেশি যাওয়া যাবে না। ওই দূরে দেখতে পাচ্ছ টোটাল গ্রাম। তো টোটাল গ্রামের মধ্যে এখন এই জায়গাটায় অর্থাৎ বালির যে কুখ্যাত মুন্সিফ, সেই নাম করা কুখ্যাত নাম বালির মুন্সিফ, তো সেই জায়গাটাকে ঘিরে এখন টোটাল বসতি স্থাপন হয়ে গিয়েছে। পার্শ্ববর্তী জায়গায় বসবাস করলেও এই জায়গায় আজ পর্যন্ত কেউ বসবাস করার মতো কারো সাহস হয় না, কারো মানে এতটা হিম্মতে আসে না যে আমি এই জায়গাটায় এই বড় বাড়িটাকে সাফ করে আমি নিজে বসবাস করব। আজও কারো সে সাহস হয় না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই হলো সেই কক্ষ এবং 3 তলা, যেখানে তোমাদের দেখিয়েছিলাম যে এই জায়গাটা আসার জন্য অলরেডি আমি এসে গেছি। দেখতে পাচ্ছ। বড় কথা হচ্ছে বন্ধুরা, আমি কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে ভালো করে দেখো, একটু লক্ষ্য করো কোন জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছ আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি, খুব রিক্সে দাঁড়িয়ে আছি। তো জাস্ট তোমাদেরকে টোটাল ব্যাকগ্রাউন্ডটা দেখানোর জন্য। তো দেখো কী অবস্থা, মানে একদম ভীষণ ভীষণ অবস্থা, খুবই খারাপ। টোটাল জায়গাটা দেখতে গেলে বন্ধুরা একদমই ভৌতিক অবস্থা। সাবধানে যাও, সাবধানে। আমি জানতে চাইছিলাম যে এটা জমিদার বাড়ি, তো এটা কোন জমিদারের বাড়ি ছিল? এটা জমিদারের নাম উদয়চন্দ্র মাহান্ত। এটা সেই বর্ধমান রাজার আমলের ব্যাপার। আর এইটার বয়স হলো শিববাবুর কুটি, বুঝতে পারছো? এই 500-600 বছরের কালের ব্যাপার, বুঝেছো? এরকম ভাবেই পড়ে আছে। ওই সরকার দেখেনি, সরকার কবার ফটো করে তুলে নিয়ে গেল কিছু করার জন্যে, ওই কিছু হয়ও না, ওই পড়ে আছে।
ছোটবেলা হয় বাবু যে বলে, বাবু শুনেছি এসে যে ও খুব অত্যাচার করতো, মেয়েরা সব যেত পালকি থেকে নামিয়ে অত্যাচার করতো। আচ্ছা, আচ্ছা। বংশ কিছু নাই, এই সুরঙ্গ ছিল, সুরঙ্গর তলা দিয়ে ওই নদীর ভিতরে মেয়েরা পুজো দিতে যেত। আচ্ছা, এই সুরঙ্গ ছিল। সুরঙ্গ ছিল। হ্যাঁ। আর এবার ওই তারপরে ওই লোকের মেয়ের অত্যাচার করতো, ওরা করে তারপরে আবার ধ্বংস হয়ে গেল, বংশ উঠে গেল। আচ্ছা। বহুদিনে মানে অ্যাকচুয়ালি যে জমিদার ছিল, জমিদার খুবই অত্যাচারী ছিল। অত্যাচারী ছিল। এর আমার শ্বশুর, তার শ্বশুর, এই তার বাবা বহুদিনের, বলছে উনি বলছে 500 বছর। 500 বছর তো বলে আমার মানে 500 বছরও না, তারও আগে। তারও আগে। আরো তো বন্ধুরা, এখানে যে গ্রামবাসীরা আছেন ওনার থেকে এটুকু জানা গেল যে 500 বছরেরও বেশি এই জমিদার বাড়ি পড়ে আছে। প্লাস সেই সঙ্গে এইখানে যে জমিদার ছিলেন, যিনি জমিদার ছিলেন, ভীষণ অত্যাচারী ছিলেন। কারণ তিনি মেয়েদের উপর দিয়ে খুবই ভীষণ পরিমাণে অত্যাচার করতেন। তাদের যে অভিশাপ, মানে কিছুক্ষণ আগে যে আমি ঘটনা শুনিয়েছিলাম, অ্যাকচুয়ালি সেই ঘটনার কারণে এই জমিদার শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের সে কুখ্যাত জমিদারের কাহানি। তো এই ভিডিওটা কেমন লাগলো তাদেরকে কমেন্ট করে জানাতে ভুলো না। প্লাস এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগলো। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় কোনো এক জায়গায় কোনো এক নতুন ভিডিওর মাধ্যমে দিয়ে। ওকে, টাটা।